সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এক সময়ে জাদুকরী সুরের মূর্ছনায় তরুণ প্রজন্মের হৃদয়ে ঝড় তুলেছিলেন এই সঙ্গীত শিল্পী। তবে বর্তমানেও তিনি কম জনপ্রিয় নন। সম্প্রতি তার একটি গান ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছে। বলতে বলতে আজ ক্যারিয়ার জীবনে 20টি বসন্ত পার করে দিয়েছেন আসিফ। এদিকে ক্যারিয়ার জীবনের 20তম জন্মদিনে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, হতে চেয়েছিলাম ক্রিকেটার, হয়ে গেলাম গায়ক। দেখতে দেখতে ক্যারিয়ারের 20টা বছর পার করে দিলাম। এই 20 বছরে দেখেছি কিভাবে মাউন্ট এভারেস্ট লালমাই পাহাড় হয়ে যায়, আবার লালমাই পাহাড় কিভাবে মাউন্টেন এভারেস্ট হয়ে যায়। এটাই সময়ের খেলা। কার পজিশন কখন কোথায় কিভাবে থাকবে সেটা যেমন আল্লাহ নির্ধারণ করে দেন, তেমনি নিজের বিচার বিশ্লেষণও বিশেষ ভূমিকা রাখে। নানা কারণে প্রায় 8 বছর সঙ্গীতের বাইরে ছিলাম। নিজের অধিকার নিয়ে আবার ফিরেছি। বাংলাদেশের কিছু সৌভাগ্যবান শিল্পীদের মধ্যে আমিও একজন। এখনও প্রতাপ নিয়ে মঞ্চে প্লেব্যাক অডিও এবং ওভারসিজ ট্যুরে মান সম্মান বজায় রেখে চলতে পারছি। আজকাল পত্রিকা টিভিতে সিনিয়র শিল্পীদের আক্ষেপ শুনে একটু অবাক হই। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা গান বাজনা করছে, অস্বীকার করব না তাদের দুর্বলতা, ধরিয়ে নিলাম তারা খুব খারাপ করছে। একবার ভাবুন, বর্তমানে আপনারা বাংলা গানের শ্রোতাদের কতটুকু ধরে রাখতে পেরেছেন। সমালোচনা আর আক্ষেপ ছাড়া আপনাদের ঝুলিতে আছে শুধু অতিথি বন্দনা। 3 প্রজন্মের বলয়ে আমি ইন্ডাস্ট্রি দেখেছি। অনিশ্চিত ভবিষ্যৎ সামনে জেনেও বাচ্চারা এখনো কাজ করে ইন্ডাস্ট্রি ধরে রেখেছে। মান যাই হোক, গানে তাদের নিয়মিত অংশগ্রহণেই ইন্ডাস্ট্রিতে মানি ফ্লো আছে এখনো। এজন্যই আপনাদের কেউ কেউ কথা বলার সুযোগ পাচ্ছেন এবং ফাঁকে ফাঁকে গাইছেন। তাদের গান না শুনেই সস্তা কথা, সস্তা সুর আর অটোটিউনের গান গড়পড়তা উদাহরণ দিয়ে ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন। জুনিয়রদের আপনারা কতটুকু সহযোগিতা করেছেন একবার ভাবুন। আমিও কিছু সিনিয়রের গুটিবাজি খতম করে এতদূর এসেছি। পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল আছি। আমি জানি তারা কতটা প্রতিকূলতার মধ্যে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাহসের সাথে। আগের দিন নাই, সেই বাস্তবতা মানুন। ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রডিউসার আসবে, সেদিন রাজহাঁস খেয়েছে। সেই রাজহাঁস জন্ম দিয়েছে কারা? অনিয়মের সাথে আপোষ করে সুবিধা ভোগ করছেন কারা? দুঃখজনক হলেও সত্যি, অনিয়ম শেষ পর্যন্ত অনিয়মই। প্রডিউসার টাকশাল নিয়ে বসে নেই, তাদেরও খেয়ে পড়ে চলতে হয়। পত্রিকায় দেয়া বক্তব্যের সাথে আপনাদের বাস্তব চলার পথে মিল নেই। গোপনে যোগাযোগ রাখছেন জানি। কর্পোরেট সুবিধা আপনাদেরই দখলে। মানহীন গান আপনারাও করছেন, টাকাও নিচ্ছেন, প্রমাণ আছে। আপনারা অনেক সম্মানিত তরুণদের কাছে। অনুগ্রহ করে অহেতুক নতুন জেনারেশনের মুখোমুখি হয়ে তাদের বিব্রতকর অবস্থায় ফেলবেন না। পরিবর্তন এমন একটা বাস্তবতা যেটার ফলাফল খারাপও হতে পারে, ভালোও হতে পারে। মন থেকে ইন্ডাস্ট্রিকে ভালো রাখুন, ছোটদের সহযোগিতা করুন, তাদের অস্বস্তি দূর করুন। আমার বিবেচনায় যেটা সঠিক কথা সেটা বলেই যাব। আমাকে বেয়াদব মনে করলে করুন, আপত্তি নেই। এটা নতুন কিছু নয়। অনুগ্রহ করে ডাবল অ্যাক্টিং বন্ধ করুন, এতে সম্মানিত হবেন আপনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।